ক্রেক্সি ইয়া ক্রেজি একটি নতুন মুভি রিলিজ হয়েছে, যেটা একটি হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র, যা গিরিশ কোহলি পরিচালিত এবং সোহম শাহ প্রযোজিত ও অভিনীত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে। কাহিনীর যে সংক্ষেপ তা হলো, চলচ্চিত্রটি ডক্টর অভিমন্যু সুদ, যেটা মোহন শাহ অভিনীত নামক একজন সার্জনের গল্প নিয়ে গঠিত, যিনি চিকিৎসাগত গাফিলতির মামলায় অভিযুক্ত। তার পেশাগত জীবন বাঁচাতে যখন তিনি চেষ্টা করছেন, তখন হঠাৎ জানতে পারেন যে তার পরিত্যক্ত কন্যা অপহৃত হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এক বিপজ্জনক যাত্রায় নামেন, যেখানে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবার এই ক্রেক্সি মুভিটি চলচ্চিত্রটি যে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে, তা টাইমস অফ ইন্ডিয়া চলচ্চিত্রটিকে 4/5 রেটিং দিয়ে প্রশংসা করেছে, বিশেষ করে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের যে টান উত্তেজনার জন্য। অন্যদিকে ইন্ডিয়া টুডে চলচ্চিত্রটির ক্লাইম্যাক্সকে কিছুটা দুর্বল বলে উল্লেখ করেছেন। তবে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের নির্মাণ কৌশলী প্রশংসা পেয়েছে। এর সারসংক্ষেপের কথা বললে, ক্রেক্সি একটি টান উত্তেজনাপূর্ণ থ্রিলার, যা দর্শকদের শেষ পর্যন্ত আসন আঁকড়ে রাখতে বাধ্য করবে। সোহম শাহের শক্তিশালী অভিনয় ও চমৎকার পরিচালনা চলচ্চিত্রটিকে উল্লেখযোগ্য করে তুলেছে। যদিও কিছু সমালোচক ক্লাইম্যাক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, তবে চলচ্চিত্রটি সমগ্রভাবে একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে। তো বন্ধুরা, এই ক্রেক্সি মুভিটি খুবই একটি ভালো মুভি বলে বিবেচিত হচ্ছে, যে প্রথম দিনের বক্স অফিস যে প্রবণতা অনুযায়ী এটি 1 কোটি রুপি থেকে 1.5 কোটি রুপির কাছাকাছি আয়ের সম্ভাবনা প্রত্যাশা করা হয়েছিল। তবে মুভির পরপর যে মোট আয় বা বাজেট সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মুভিটি এই সদ্যই রিলিজ হয়েছে থিয়েটারে। তো আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো এই মুভিটি থিয়েটারে কতটা প্রদর্শন করে। ক্রেক্সি মুভির যে ভিজুয়াল এফেক্টস, ভিএফএক্স, সিজিআই এবং প্রোডাকশন ভ্যালু যে সম্পর্কে বিস্তারিত তথ্য তা বর্তমানে উপলব্ধ নেই। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে ভিএফএক্স এবং সিজিআইয়ের মান সম্পর্কে নির্দিষ্ট সমালোচনা বা তথ্য এখনও প্রকাশিত হয়নি। প্রোডাকশন ভ্যালু সম্পর্কেও সুনিশ্চিত তথ্য অনুপস্থিত। সম্ভবত মুক্তির পর আরও সময় অবহিত হলে এই বিষয়গুলি বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে ক্রেক্সি মুভিটি রিলিজ হয়েছে, এই মুভিটি সম্পর্কে চলো কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। যেমন 1. পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গিরিশ কোহলি, যিনি এর আগে উড়তা পাঞ্জাব এবং মম এর মতো সফল চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। প্রযোজক সোহম শাহ, যিনি এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 2. চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ হয়েছে মুম্বাই এবং হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হিমাচল পাহাড়ি এলাকায় কিছু
গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে, যা গল্পের থ্রিলার উৎপাদনকে বাড়িয়ে তুলেছে। ৩. সঙ্গীত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি দেব ডি, উড়ান এবং কুইন এর মতো চলচ্চিত্রের সঙ্গীতের জন্য পরিচিত। এই ক্রেক্সিতে তার যে সঙ্গীত দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে, যার মুক্তির তারিখ চলচ্চিত্রটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫-এ মুক্তি পেয়েছে, যা একটি লিপ ইয়ার হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। ৫. সমালোচকদের প্রতিক্রিয়া। চলচ্চিত্রটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু সমালোচক সোহম শাহের অভিনয় এবং গল্পের যে টান টান উত্তেজনার প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচক চিত্রনাট্যের কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে। এই তথ্যগুলো চলচ্চিত্রটির সম্পর্কে একটি গভীর ধারণা প্রদান করে এবং দর্শকদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, চলো এই মুভিটি, আপনি যদি থ্রিলার ঘরোয়ার সিনেমা পছন্দ করেন তাহলে ক্রেক্সি দেখা যেতে পারে। মুভিটিতে টান টান উত্তেজনা, সোহম শাহের শক্তিশালী অভিনয় এবং ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, যা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু সমালোচক এর চলচ্চিত্রটির যে নাট্যের দুর্বলতা ও ক্লাইম্যাক্সের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে। তাই যদি আপনি একটি বুদ্ধিদীপ্ত ও গতিশীল থ্রিলার খুঁজছেন, তবে হয়তো এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। এবার যদি আপনি মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ভালোবাসেন, তাহলে এটি দেখা যায়। যদি আপনি সোহম শাহের অভিনয় পছন্দ করেন, তাহলে আপনি এটি দেখতে পারেন। যদি আপনি টান টান গল্পের মুভি দেখতে চান, তাহলেও এটি আপনার জন্য হতে পারে। আর যদি আপনি একটি পারফেক্ট স্ক্রিপ্ট বা শক্তিশালী ক্লাইম্যাক্স আশা করেন, তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। সর্বশেষে আমি যদি এটি একটি নতুন ধরনের ভারতীয় থ্রিলার দেখতে চান, তবে একবার চেষ্টা করতেই পারেন। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে এরকম মুভি রিলেটেড বহু ভিডিও আপলোড করে থাকি এবং এর ডাউনলোড লিঙ্কও প্রোভাইড করে থাকি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পেতে ও আপডেট পেতে। তো একটি লাইক দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। একটি হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র, যা গিরিশ কোহলি পরিচালিত এবং সোহম শাহ প্রযোজিত ও অভিনীত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫-এ মুক্তি পেয়েছে। কাহিনীর যে সংক্ষেপ, তা হলো চলচ্চিত্রটি ডক্টর অভিমন্যু সুদ, যেটা মোহন শাহ অভিনীত নামক একজন সার্জনের গল্প নিয়ে গঠিত, যিনি চিকিৎসাগত গাফিলতির মামলায় অভিযুক্ত। তার পেশাগত জীবন বাঁচাতে যখন তিনি চেষ্টা করছেন, তখন হঠাৎ জানতে পারেন যে তার পরিত্যক্ত কন্যা অপহৃত হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এক বিপজ্জনক যাত্রায় নামেন, যেখানে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবার এই ক্রেক্সি মুভিটি, চলচ্চিত্রটি যে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে, তা টাইমস অফ ইন্ডিয়া চলচ্চিত্রটিকে 4/5 রেটিং দিয়ে প্রশংসা করেছে, বিশেষ করে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের যে টান টান উত্তেজনার জন্য। অন্যদিকে ইন্ডিয়া টুডে চলচ্চিত্রটির ক্লাইম্যাক্সকে কিছুটা
দুর্বল বলে উল্লেখ করেছেন। তবে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের নির্মাণ কৌশলী প্রশংসা পেয়েছে। এর সারসংক্ষেপের কথা বললে, ক্রেক্সি একটি টান উত্তেজনাপূর্ণ থ্রিলার যা দর্শকদের শেষ পর্যন্ত আসন আঁকড়ে রাখতে বাধ্য করবে। সোহম শাহের শক্তিশালী অভিনয় ও চমৎকার পরিচালনা চলচ্চিত্রটিকে উল্লেখযোগ্য করে তুলেছে। যদিও কিছু সমালোচক ক্লাইম্যাক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, তবে চলচ্চিত্রটি সমগ্রভাবে একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে। তো বন্ধুরা, এই ক্রেক্সি মুভিটি খুবই একটি ভালো মুভি বলে বিবেচিত হচ্ছে, যে প্রথম দিনের বক্স অফিস যে প্রবণতা অনুযায়ী এটি 1 কোটি রুপি থেকে 1.5 কোটি রুপির কাছাকাছি আয়ের সম্ভাবনা প্রত্যাশা করা হয়েছিল। তবে মুভির পরপর যে মোট আয় বা বাজেট সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মুভিটি এই সদ্যই রিলিজ হয়েছে থিয়েটারে। তো আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো এই মুভিটি থিয়েটারে কতটা প্রদর্শন করে। ক্রেক্সি মুভির যে ভিজুয়াল এফেক্টস, ভিএফএক্স, সিজিআই এবং প্রোডাকশন ভ্যালু যে সম্পর্কে বিস্তারিত তথ্য তা বর্তমানে উপলব্ধ নেই। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে ভিএফএক্স এবং সিজিআই এর মান সম্পর্কে নির্দিষ্ট সমালোচনা বা তথ্য এখনও প্রকাশিত হয়নি। প্রোডাকশন ভ্যালু সম্পর্কেও সুনিশ্চিত তথ্য অনুপস্থিত। সম্ভবত মুক্তির পর আরও সময় অবহিত হলে এই বিষয়গুলি বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে ক্রেক্সি মুভিটি রিলিজ হয়েছে, এই মুভিটি সম্পর্কে চলো কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। যেমন 1. পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গিরিশ কোহলি, যিনি এর আগে উড়তা পাঞ্জাব এবং মম এর মতো সফল চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। প্রযোজক সোহম শাহ, যিনি এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 2. চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ হয়েছে মুম্বাই এবং হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হিমাচল পাহাড়ি এলাকায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে, যা গল্পের থ্রিলার উৎপাদনকে বাড়িয়ে তুলেছে। 3. সঙ্গীত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি দেব ডি, উড়ান এবং কুইন এর মতো চলচ্চিত্রের সঙ্গীতের জন্য পরিচিত। এই ক্রেক্সিতে তার যে সঙ্গীত দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে। 4. মুক্তির তারিখ। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে, যা একটি লিপ ইয়ার হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। 5. সমালোচকদের প্রতিক্রিয়া। চলচ্চিত্রটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু সমালোচক সোহম শাহের অভিনয় এবং গল্পের যে টান উত্তেজনার প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচক চিত্রনাট্যের কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে। এই তথ্যগুলো চলচ্চিত্রটির সম্পর্কে একটি গভীর ধারণা প্রদান করে এবং দর্শকদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, চলো এই মুভিটি, আপনি যদি থ্রিলার ঘরোয়া সিনেমা পছন্দ করেন তাহলে ক্রেক্সি দেখা যেতে পারে। মুভিটিতে টান উত্তেজনা, সোহম শাহের শক্তিশালী অভিনয় এবং ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, যা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
তবে কিছু সমালোচক এর চলচ্চিত্রটির যে নাট্যের দুর্বলতা ও ক্লাইম্যাক্সের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাই যদি আপনি একটি বুদ্ধিদীপ্ত ও গতিশীল থ্রিলার খুঁজছেন, তবে হয়তো এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। এবার যদি আপনি মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ভালোবাসেন, তাহলে এটি দেখা যায়। যদি আপনি সোহম শাহের অভিনয় পছন্দ করেন, তাহলে আপনি এটি দেখতে পারেন। যদি আপনি টান টান গল্পের মুভি দেখতে চান, তাহলেও এটি আপনার জন্য হতে পারে। আর যদি আপনি একটি পারফেক্ট স্ক্রিপ্ট বা শক্তিশালী ক্লাইম্যাক্স আশা করেন, তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। সর্বশেষে আমি যদি এটি একটি নতুন ধরনের ভারতীয় থ্রিলার দেখতে চান, তবে একবার চেষ্টা করতেই পারেন। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে এরকম মুভি রিলেটেড বহু ভিডিও আপলোড করে থাকি এবং এর ডাউনলোড লিঙ্কও প্রোভাইড করে থাকি। আপনারা যদি নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পেতে ও আপডেট পেতে। তো একটি লাইক দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ক্রেক্সি ইয়া ক্রেজি একটি নতুন মুভি রিলিজ হয়েছে, যেটা একটি হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র, যা গিরিশ কোহলি পরিচালিত এবং সোহম শাহ প্রযোজিত ও অভিনীত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে। কাহিনীর যে সংক্ষেপ, তা হলো চলচ্চিত্রটি ডক্টর অভিমন্যু সুদ, যেটা মোহন শাহ অভিনীত নামক একজন সার্জনের গল্প নিয়ে গঠিত, যিনি চিকিৎসাগত গাফিলতির মামলায় অভিযুক্ত। তার পেশাগত জীবন বাঁচাতে যখন তিনি চেষ্টা করছেন, তখন হঠাৎ জানতে পারেন যে তার পরিত্যক্ত কন্যা অপহৃত হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এক বিপজ্জনক যাত্রায় নামেন, যেখানে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবার এই ক্রেক্সি মুভিটি চলচ্চিত্রটি যে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে, তা টাইমস অফ ইন্ডিয়া চলচ্চিত্রটিকে 4/5 রেটিং দিয়ে প্রশংসা করেছে, বিশেষ করে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের যে টান টান উত্তেজনার জন্য। অন্যদিকে ইন্ডিয়া টুডে চলচ্চিত্রটির ক্লাইম্যাক্সকে কিছুটা দুর্বল বলে উল্লেখ করেছেন। তবে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের নির্মাণ কৌশলী প্রশংসা পেয়েছে। এর সারসংক্ষেপের কথা বললে, ক্রেক্সি একটি টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার, যা দর্শকদের শেষ পর্যন্ত আসন আঁকড়ে রাখতে বাধ্য করবে। সোহম শাহের শক্তিশালী অভিনয় ও চমৎকার পরিচালনা চলচ্চিত্রটিকে উল্লেখযোগ্য করে তুলেছে। যদিও কিছু সমালোচক ক্লাইম্যাক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, তবে চলচ্চিত্রটি সমগ্রভাবে একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে। তো বন্ধুরা, এই ক্রেক্সি মুভিটি খুবই একটি ভালো মুভি বলে বিবেচিত হচ্ছে, যে প্রথম দিনের বক্স অফিস যে প্রবণতা অনুযায়ী এটি 1 কোটি রুপি থেকে 1.5 কোটি রুপির কাছাকাছি আয়ের সম্ভাবনা প্রত্যাশা করা হয়েছিল। তবে মুভির পরপর যে মোট আয় বা বাজেট সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মুভিটি এই সদ্যই রিলিজ হয়েছে থিয়েটারে।
তো আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো এই মুভিটি থিয়েটারে কতটা প্রদর্শন করে। ক্রেক্সি মুভির যে ভিজুয়াল এফেক্টস, ভিএফএক্স, সিজিআই এবং প্রোডাকশন ভ্যালু যে সম্পর্কে বিস্তারিত তথ্য তা বর্তমানে উপলব্ধ নেই। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে ভিএফএক্স এবং সিজিআই এর মান সম্পর্কে নির্দিষ্ট সমালোচনা বা তথ্য এখনও প্রকাশিত হয়নি। প্রোডাকশন ভ্যালু সম্পর্কেও সুনিশ্চিত তথ্য অনুপস্থিত। সম্ভবত মুক্তির পর আরও সময় অবহিত হলে এই বিষয়গুলি বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে ক্রেক্সি মুভিটি রিলিজ হয়েছে এই মুভিটি সম্পর্কে চলো কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। যেমন এক, পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গিরিশ কোহলি, যিনি এর আগে উড়তা পাঞ্জাব এবং মম এর মতো সফল চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। প্রযোজক সোহম শাহ, যিনি এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 2, চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ হয়েছে মুম্বাই এবং হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হিমাচল পাহাড়ি এলাকায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে, যা গল্পের থ্রিলার উৎপাদনকে বাড়িয়ে তুলেছে। 3, সঙ্গীত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি দেব-ডি, উড়ান এবং কুইন এর মতো চলচ্চিত্রের সঙ্গীতের জন্য পরিচিত। এই ক্রেক্সিতে তার যে সঙ্গীত দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে, যার মুক্তির তারিখ। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে, যা একটি লিপ ইয়ার হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। 5, সমালোচকদের প্রতিক্রিয়া। চলচ্চিত্রটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু সমালোচক সোহম শাহের অভিনয় এবং গল্পের যে টান উত্তেজনার প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচক চিত্রনাট্যের কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে। এই তথ্যগুলো চলচ্চিত্রটির সম্পর্কে একটি গভীর ধারণা প্রদান করে এবং দর্শকদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, চলো এই মুভিটি, আপনি যদি থ্রিলার ঘরোয়ার সিনেমা পছন্দ করেন তাহলে ক্রেক্সি দেখা যেতে পারে। মুভিটিতে টান উত্তেজনা, সোহম শাহের শক্তিশালী অভিনয় এবং ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, যা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু সমালোচক এর চলচ্চিত্রটির যে নাট্যের দুর্বলতা ও ক্লাইম্যাক্সের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে। তাই যদি আপনি একটি বুদ্ধিদীপ্ত ও গতিশীল থ্রিলার খুঁজছেন, তবে হয়তো এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। এবার যদি আপনি মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ভালোবাসেন তাহলে এটি দেখা যায়। যদি আপনি সোহম শাহের অভিনয় পছন্দ করেন তাহলে আপনি এটি দেখতে পারেন। যদি আপনি টান গল্পের মুভি দেখতে চান তাহলেও এটি আপনার জন্য হতে পারে। আর যদি আপনি একটি পারফেক্ট স্ক্রিপ্ট বা শক্তিশালী ক্লাইম্যাক্স আশা করেন তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। সর্বশেষে যদি এটি একটি নতুন ধরনের ভারতীয় থ্রিলার দেখতে চান তবে একবার চেষ্টা করতেই পারেন। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে এরকম মুভি রিলেটেড বহু ভিডিও আপলোড করে থাকি এবং এর ডাউনলোড লিঙ্কও প্রোভাইড করে থাকি।
আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পেতে ও আপডেট পেতে। তো একটি লাইক দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ক্রেক্সি ইয়া ক্রেজি একটি নতুন মুভি রিলিজ হয়েছে, যেটা একটি হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র, যা গিরিশ কোহলি পরিচালিত এবং সোহম শাহ প্রযোজিত ও অভিনীত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে। কাহিনীর যে সংক্ষেপ তা হলো, চলচ্চিত্রটি ডক্টর অভিমন্যু সুদ, যেটা মোহন শাহ অভিনীত নামক একজন সার্জনের গল্প নিয়ে গঠিত, যিনি চিকিৎসাগত গাফিলতির মামলায় অভিযুক্ত। তার পেশাগত জীবন বাঁচাতে যখন তিনি চেষ্টা করছেন, তখন হঠাৎ জানতে পারেন যে তার পরিত্যক্ত কন্যা অপহৃত হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এক বিপজ্জনক যাত্রায় নামেন, যেখানে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবার এই ক্রেক্সি মুভিটি চলচ্চিত্রটি যে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে, তা টাইমস অফ ইন্ডিয়া চলচ্চিত্রটিকে 4/5 রেটিং দিয়ে প্রশংসা করেছে, বিশেষ করে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের যে টান উত্তেজনার জন্য। অন্যদিকে ইন্ডিয়া টুডে চলচ্চিত্রটির ক্লাইম্যাক্সকে কিছুটা দুর্বল বলে উল্লেখ করেছেন। তবে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের নির্মাণ কৌশলী প্রশংসা পেয়েছে। এর সারসংক্ষেপের কথা বললে, ক্রেক্সি একটি টান উত্তেজনাপূর্ণ থ্রিলার, যা দর্শকদের শেষ পর্যন্ত আসন আঁকড়ে রাখতে বাধ্য করবে। সোহম শাহের শক্তিশালী অভিনয় ও চমৎকার পরিচালনা চলচ্চিত্রটিকে উল্লেখযোগ্য করে তুলেছে। যদিও কিছু সমালোচক ক্লাইম্যাক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, তবে চলচ্চিত্রটি সমগ্রভাবে একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে। তো বন্ধুরা, এই ক্রেক্সি মুভিটি খুবই একটি ভালো মুভি বলে বিবেচিত হচ্ছে, যে প্রথম দিনের বক্স অফিস যে প্রবণতা অনুযায়ী এটি 1 কোটি রুপি থেকে 1.5 কোটি রুপির কাছাকাছি আয়ের সম্ভাবনা প্রত্যাশা করা হয়েছিল। তবে মুভির পরপর যে মোট আয় বা বাজেট সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মুভিটি এই সদ্যই রিলিজ হয়েছে থিয়েটারে। তো আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো এই মুভিটি থিয়েটারে কতটা প্রদর্শন করে। ক্রেক্সি মুভির যে ভিজুয়াল এফেক্টস, ভিএফএক্স, সিজিআই এবং প্রোডাকশন ভ্যালু যে সম্পর্কে বিস্তারিত তথ্য তা বর্তমানে উপলব্ধ নেই। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে ভিএফএক্স এবং সিজিআইয়ের মান সম্পর্কে নির্দিষ্ট সমালোচনা বা তথ্য এখনও প্রকাশিত হয়নি। প্রোডাকশন ভ্যালু সম্পর্কেও সুনিশ্চিত তথ্য অনুপস্থিত। সম্ভবত মুক্তির পর আরও সময় অবহিত হলে এই বিষয়গুলি বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে ক্রেক্সি মুভিটি রিলিজ হয়েছে, এই মুভিটি সম্পর্কে চলো কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। যেমন, 1. পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গিরিশ কোহলি, যিনি এর আগে উড়তা পাঞ্জাব এবং মম এর মতো সফল চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। প্রযোজক সোহম শাহ,
যিনি এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 2. চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ হয়েছে মুম্বাই এবং হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হিমাচল পাহাড়ি এলাকায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে, যা গল্পের থ্রিলার উৎপাদনকে বাড়িয়ে তুলেছে। 3. সঙ্গীত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি দেব ডি, উড়ান এবং কুইন এর মতো চলচ্চিত্রের সঙ্গীতের জন্য পরিচিত। এই ক্রেক্সিতে তার যে সঙ্গীত দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে, যার মুক্তির তারিখ। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে, যা একটি লিপ ইয়ার হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। 5. সমালোচকদের প্রতিক্রিয়া। চলচ্চিত্রটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু সমালোচক সোহম শাহের অভিনয় এবং গল্পের যে টান উত্তেজনার প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচক চিত্রনাট্যের কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে। এই তথ্যগুলো চলচ্চিত্রটির সম্পর্কে একটি গভীর ধারণা প্রদান করে এবং দর্শকদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, চলো এই মুভিটি, আপনি যদি থ্রিলার ঘরোয়ার সিনেমা পছন্দ করেন তাহলে ক্রেক্সি দেখা যেতে পারে। মুভিটিতে টান উত্তেজনা, সোহম শাহের শক্তিশালী অভিনয় এবং ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, যা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু সমালোচক এর চলচ্চিত্রটির যে নাট্যের দুর্বলতা ও ক্লাইম্যাক্সের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে। তাই যদি আপনি একটি বুদ্ধিদীপ্ত ও গতিশীল থ্রিলার খুঁজছেন, তবে হয়তো এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। এবার যদি আপনি মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ভালোবাসেন, তাহলে এটি দেখা যায়। যদি আপনি সোহম শাহের অভিনয় পছন্দ করেন, তাহলে আপনি এটি দেখতে পারেন। যদি আপনি টান গল্পের মুভি দেখতে চান, তাহলেও এটি আপনার জন্য হতে পারে। আর যদি আপনি একটি পারফেক্ট স্ক্রিপ্ট বা শক্তিশালী ক্লাইম্যাক্স আশা করেন, তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। সর্বশেষে যদি এটি একটি নতুন ধরনের ভারতীয় থ্রিলার দেখতে চান, তবে একবার চেষ্টা করতেই পারেন। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে এরকম মুভি রিলেটেড বহু ভিডিও আপলোড করে থাকি এবং এর ডাউনলোড লিঙ্কও প্রোভাইড করে থাকি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পেতে ও আপডেট পেতে। তো একটি লাইক দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ক্রেজি একটি নতুন মুভি রিলিজ হয়েছে, যেটা একটি হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র, যা গিরিশ কোহলি পরিচালিত এবং সোহম শাহ প্রযোজিত ও অভিনীত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে। কাহিনীর যে সংক্ষেপ, তা হলো চলচ্চিত্রটি ডক্টর অভিমন্যু সুদ, যেটা মোহন শাহ অভিনীত নামক একজন সার্জনের গল্প নিয়ে গঠিত, যিনি চিকিৎসাগত গাফিলতির মামলায় অভিযুক্ত। তার পেশাগত জীবন বাঁচাতে যখন তিনি চেষ্টা করছেন, তখন হঠাৎ জানতে পারেন যে তার পরিত্যক্ত কন্যা অপহৃত হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এক বিপজ্জনক যাত্রায় নামেন,
যেখানে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবার এই ক্রেক্সি মুভিটি চলচ্চিত্রটি যে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে, তা টাইমস অফ ইন্ডিয়া চলচ্চিত্রটিকে 4/5 রেটিং দিয়ে প্রশংসা করেছে, বিশেষ করে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের যে টান উত্তেজনার জন্য। অন্যদিকে ইন্ডিয়া টুডে চলচ্চিত্রটির ক্লাইম্যাক্সকে কিছুটা দুর্বল বলে উল্লেখ করেছেন। তবে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের নির্মাণ কৌশলী প্রশংসা পেয়েছে। এর সারসংক্ষেপের কথা বললে, ক্রেক্সি একটি টান উত্তেজনাপূর্ণ থ্রিলার যা দর্শকদের শেষ পর্যন্ত আসন আঁকড়ে রাখতে বাধ্য করবে। সোহম শাহের শক্তিশালী অভিনয় ও চমৎকার পরিচালনা চলচ্চিত্রটিকে উল্লেখযোগ্য করে তুলেছে। যদিও কিছু সমালোচক ক্লাইম্যাক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, তবে চলচ্চিত্রটি সমগ্রভাবে একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে। তো বন্ধুরা, এই ক্রেক্সি মুভিটি খুবই একটি ভালো মুভি বলে বিবেচিত হচ্ছে, যে প্রথম দিনের বক্স অফিস যে প্রবণতা অনুযায়ী এটি 1 কোটি রুপি থেকে 1.5 কোটি রুপির কাছাকাছি আয়ের সম্ভাবনা প্রত্যাশা করা হয়েছিল। তবে মুভির পরপর যে মোট আয় বা বাজেট সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মুভিটি এই সদ্যই রিলিজ হয়েছে থিয়েটারে। তো আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো এই মুভিটি থিয়েটারে কতটা প্রদর্শন করে। ক্রেক্সি মুভির যে ভিজুয়াল এফেক্টস, ভিএফএক্স, সিজিআই এবং প্রোডাকশন ভ্যালু যে সম্পর্কে বিস্তারিত তথ্য তা বর্তমানে উপলব্ধ নেই। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে ভিএফএক্স এবং সিজিআই এর মান সম্পর্কে নির্দিষ্ট সমালোচনা বা তথ্য এখনও প্রকাশিত হয়নি। প্রোডাকশন ভ্যালু সম্পর্কেও সুনিশ্চিত তথ্য অনুপস্থিত। সম্ভবত মুক্তির পর আরও সময় অবহিত হলে এই বিষয়গুলি বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে ক্রেক্সি মুভিটি রিলিজ হয়েছে, এই মুভিটি সম্পর্কে চলো কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। যেমন 1. পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গিরিশ কোহলি, যিনি এর আগে উড়তা পাঞ্জাব এবং মম এর মতো সফল চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। প্রযোজক সোহম শাহ, যিনি এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 2. চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ হয়েছে মুম্বাই এবং হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হিমাচল পাহাড়ি এলাকায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে, যা গল্পের থ্রিলার উৎপাদনকে বাড়িয়ে তুলেছে। 3. সঙ্গীত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি দেব-ডি, উড়ান এবং কুইন এর মতো চলচ্চিত্রের সঙ্গীতের জন্য পরিচিত। এই ক্রেক্সিতে তার যে সঙ্গীত দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে, যার মুক্তির তারিখ। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে, যা একটি লিপ ইয়ার হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। 5. সমালোচকদের প্রতিক্রিয়া। চলচ্চিত্রটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু সমালোচক সোহম শাহের অভিনয় এবং গল্পের যে টান উত্তেজনার প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচক চিত্রনাট্যের কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে।
এই তথ্যগুলো চলচ্চিত্রটির সম্পর্কে একটি গভীর ধারণা প্রদান করে এবং দর্শকদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, চলো এই মুভিটি, আপনি যদি থ্রিলার ঘরোয়া সিনেমা পছন্দ করেন তাহলে ক্রেক্সি দেখা যেতে পারে। মুভিটিতে টান টান উত্তেজনা, সোহম শাহের শক্তিশালী অভিনয় এবং ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, যা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু সমালোচক এর চলচ্চিত্রটির যে নাট্যের দুর্বলতা ও ক্লাইম্যাক্সের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে। তাই যদি আপনি একটি বুদ্ধিদীপ্ত ও গতিশীল থ্রিলার খুঁজছেন, তবে হয়তো এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। এবার যদি আপনি মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ভালোবাসেন তাহলে এটি দেখা যায়। যদি আপনি সোহম শাহের অভিনয় পছন্দ করেন তাহলে আপনি এটি দেখতে পারেন। যদি আপনি টান টান গল্পের মুভি দেখতে চান তাহলেও এটি আপনার জন্য হতে পারে। আর যদি আপনি একটি পারফেক্ট স্ক্রিপ্ট বা শক্তিশালী ক্লাইম্যাক্স আশা করেন তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। সর্বশেষে আমি যদি এটি একটি নতুন ধরনের ভারতীয় থ্রিলার দেখতে চান তবে একবার চেষ্টা করতেই পারেন। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে এরকম মুভি রিলেটেড বহু ভিডিও আপলোড করে থাকি এবং এর ডাউনলোড লিঙ্কও প্রোভাইড করে থাকি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পেতে ও আপডেট পেতে। তো একটি লাইক দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ক্রেক্সি ইয়া ক্রেজি একটি নতুন মুভি রিলিজ হয়েছে, যেটা একটি হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র যা গিরিশ কোহলি পরিচালিত এবং সোহম শাহ প্রযোজিত ও অভিনীত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে। কাহিনীর যে সংক্ষেপ তা হলো চলচ্চিত্রটি ডক্টর অভিমন্যু সুদ, যেটা মোহন শাহ অভিনীত নামক একজন সার্জনের গল্প নিয়ে গঠিত, যিনি চিকিৎসাগত গাফিলতির মামলায় অভিযুক্ত। তার পেশাগত জীবন বাঁচাতে যখন তিনি চেষ্টা করছেন তখন হঠাৎ জানতে পারেন যে তার পরিত্যক্ত কন্যা অপহৃত হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এক বিপজ্জনক যাত্রায় নামেন, যেখানে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবার এই ক্রেক্সি মুভিটি চলচ্চিত্রটি যে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে, তা টাইমস অফ ইন্ডিয়া চলচ্চিত্রটিকে 4/5 রেটিং দিয়ে প্রশংসা করেছে, বিশেষ করে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের যে টান টান উত্তেজনার জন্য। অন্যদিকে ইন্ডিয়া টুডে চলচ্চিত্রটির ক্লাইম্যাক্সকে কিছুটা দুর্বল বলে উল্লেখ করেছেন। তবে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের নির্মাণ কৌশলী প্রশংসা পেয়েছে। এর সারসংক্ষেপের কথা বললে, ক্রেক্সি একটি টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার যা দর্শকদের শেষ পর্যন্ত আসন আঁকড়ে রাখতে বাধ্য করবে। সোহম শাহের শক্তিশালী অভিনয় ও চমৎকার পরিচালনা চলচ্চিত্রটিকে উল্লেখযোগ্য করে তুলেছে। যদিও কিছু সমালোচক ক্লাইম্যাক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, তবে চলচ্চিত্রটি সমগ্রভাবে একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে।
তো বন্ধুরা, এই ক্রেক্সি মুভিটি খুবই একটি ভালো মুভি বলে বিবেচিত হচ্ছে, যে প্রথম দিনের বক্স অফিস যে প্রবণতা অনুযায়ী এটি 1 কোটি রুপি থেকে 1.5 কোটি রুপির কাছাকাছি আয়ের সম্ভাবনা প্রত্যাশা করা হয়েছিল। তবে মুভির পরপর যে মোট আয় বা বাজেট সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মুভিটি এই সদ্যই রিলিজ হয়েছে থিয়েটারে। তো আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো এই মুভিটি থিয়েটারে কতটা প্রদর্শন করে। ক্রেক্সি মুভির যে ভিজুয়াল এফেক্টস, ভিএফএক্স, সিজিআই এবং প্রোডাকশন ভ্যালু যে সম্পর্কে বিস্তারিত তথ্য তা বর্তমানে উপলব্ধ নেই। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে ভিএফএক্স এবং সিজিআই এর মান সম্পর্কে নির্দিষ্ট সমালোচনা বা তথ্য এখনও প্রকাশিত হয়নি। প্রোডাকশন ভ্যালু সম্পর্কেও সুনিশ্চিত তথ্য অনুপস্থিত। সম্ভবত মুক্তির পর আরও সময় অবহিত হলে এই বিষয়গুলি বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে ক্রেক্সি মুভিটি রিলিজ হয়েছে, এই মুভিটি সম্পর্কে চলো কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। যেমন 1. পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গিরিশ কোহলি, যিনি এর আগে উড়তা পাঞ্জাব এবং মম এর মতো সফল চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। প্রযোজক সোহম শাহ, যিনি এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 2. চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ হয়েছে মুম্বাই এবং হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হিমাচল পাহাড়ি এলাকায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে, যা গল্পের থ্রিলার উৎপাদনকে বাড়িয়ে তুলেছে। 3. সঙ্গীত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি দেব-ডি, উড়ান এবং কুইন এর মতো চলচ্চিত্রের সঙ্গীতের জন্য পরিচিত। এই ক্রেক্সিতে তার যে সঙ্গীত দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে। 4. মুক্তির তারিখ। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে, যা একটি লিপ ইয়ার হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। 5. সমালোচকদের প্রতিক্রিয়া। চলচ্চিত্রটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু সমালোচক সোহম শাহের অভিনয় এবং গল্পের যে টান উত্তেজনার প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচক চিত্রনাট্যের কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে। এই তথ্যগুলো চলচ্চিত্রটির সম্পর্কে একটি গভীর ধারণা প্রদান করে এবং দর্শকদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, চলো এই মুভিটি, আপনি যদি থ্রিলার ঘরোয়ার সিনেমা পছন্দ করেন তাহলে ক্রেক্সি দেখা যেতে পারে। মুভিটিতে টান উত্তেজনা, সোহম শাহের শক্তিশালী অভিনয় এবং ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, যা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু সমালোচক এর চলচ্চিত্রটির যে নাট্যের দুর্বলতা ও ক্লাইম্যাক্সের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে। তাই যদি আপনি একটি বুদ্ধিদীপ্ত ও গতিশীল থ্রিলার খুঁজছেন, তবে হয়তো এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। এবার যদি আপনি মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ভালোবাসেন, তাহলে এটি দেখা যায়। যদি আপনি সোহম শাহের অভিনয় পছন্দ করেন, তাহলে আপনি এটি দেখতে পারেন। যদি আপনি টান গল্পের মুভি দেখতে চান, তাহলেও এটি আপনার জন্য হতে পারে। আর যদি আপনি
একটি পারফেক্ট স্ক্রিপ্ট বা শক্তিশালী ক্লাইম্যাক্স আশা করেন তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। সর্বশেষে আমি যদি এটি একটি নতুন ধরনের ভারতীয় থ্রিলার দেখতে চান তবে একবার চেষ্টা করতেই পারেন। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে এরকম মুভি রিলেটেড বহু ভিডিও আপলোড করে থাকি এবং এর ডাউনলোড লিঙ্কও প্রোভাইড করে থাকি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পেতে ও আপডেট পেতে। তো একটি লাইক দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ক্রেক্সি ইয়া ক্রেজি একটি নতুন মুভি রিলিজ হয়েছে, যেটা একটি হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র যা গিরিশ কোহলি পরিচালিত এবং সোহম শাহ প্রযোজিত ও অভিনীত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে। কাহিনীর যে সংক্ষেপ তা হলো চলচ্চিত্রটি ডক্টর অভিমন্যু সুদ, যেটা মোহন শাহ অভিনীত নামক একজন সার্জনের গল্প নিয়ে গঠিত, যিনি চিকিৎসাগত গাফিলতির মামলায় অভিযুক্ত। তার পেশাগত জীবন বাঁচাতে যখন তিনি চেষ্টা করছেন তখন হঠাৎ জানতে পারেন যে তার পরিত্যক্ত কন্যা অপহৃত হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এক বিপজ্জনক যাত্রায় নামেন, যেখানে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবার এই ক্রেক্সি মুভিটি চলচ্চিত্রটি যে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে তা টাইমস অফ ইন্ডিয়া চলচ্চিত্রটিকে 4/5 রেটিং দিয়ে প্রশংসা করেছে, বিশেষ করে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের যে টান উত্তেজনার জন্য। অন্যদিকে ইন্ডিয়া টুডে চলচ্চিত্রটির ক্লাইম্যাক্সকে কিছুটা দুর্বল বলে উল্লেখ করেছেন। তবে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের নির্মাণ কৌশলী প্রশংসা পেয়েছে। এর সারসংক্ষেপের কথা বললে ক্রেক্সি একটি টান উত্তেজনাপূর্ণ থ্রিলার যা দর্শকদের শেষ পর্যন্ত আসন আঁকড়ে রাখতে বাধ্য করবে। সোহম শাহের শক্তিশালী অভিনয় ও চমৎকার পরিচালনা চলচ্চিত্রটিকে উল্লেখযোগ্য করে তুলেছে। যদিও কিছু সমালোচক ক্লাইম্যাক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, তবে চলচ্চিত্রটি সমগ্রভাবে একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে। তো বন্ধুরা, এই ক্রেক্সি মুভিটি খুবই একটি ভালো মুভি বলে বিবেচিত হচ্ছে, যে প্রথম দিনের বক্স অফিস যে প্রবণতা অনুযায়ী এটি 1 কোটি রুপি থেকে 1.5 কোটি রুপির কাছাকাছি আয়ের সম্ভাবনা প্রত্যাশা করা হয়েছিল। তবে মুভির পরপর যে মোট আয় বা বাজেট সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মুভিটি এই সদ্যই রিলিজ হয়েছে থিয়েটারে। তো আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো এই মুভিটি থিয়েটারে কতটা প্রদর্শন করে। ক্রেক্সি মুভির যে ভিজুয়াল এফেক্টস, ভিএফএক্স, সিজিআই এবং প্রোডাকশন ভ্যালু যে সম্পর্কে বিস্তারিত তথ্য তা বর্তমানে উপলব্ধ নেই। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে ভিএফএক্স এবং সিজিআইয়ের মান সম্পর্কে নির্দিষ্ট সমালোচনা বা তথ্য এখনও প্রকাশিত হয়নি। প্রোডাকশন ভ্যালু সম্পর্কেও সুনিশ্চিত তথ্য অনুপস্থিত। সম্ভবত মুক্তির পর আরও সময় অবহিত হলে এই বিষয়গুলি বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে ক্রেক্সি মুভিটি রিলিজ হয়েছে এই মুভিটি সম্পর্কে চলো
কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। যেমন ১. পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গিরিশ কোহলি, যিনি এর আগে উড়তা পাঞ্জাব এবং মম এর মতো সফল চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। প্রযোজক সোহম শাহ, যিনি এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ২. চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ হয়েছে মুম্বাই এবং হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হিমাচল পাহাড়ি এলাকায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে, যা গল্পের থ্রিলার উৎপাদনকে বাড়িয়ে তুলেছে। ৩. সঙ্গীত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি দেব-ডি, উড়ান এবং কুইন এর মতো চলচ্চিত্রের সঙ্গীতের জন্য পরিচিত। এই ক্রেক্সিতে তার যে সঙ্গীত দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে, যার মুক্তির তারিখ। চলচ্চিত্রটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫-এ মুক্তি পেয়েছে, যা একটি লিপ ইয়ার হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। ৫. সমালোচকদের প্রতিক্রিয়া। চলচ্চিত্রটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু সমালোচক সোহম শাহের অভিনয় এবং গল্পের যে টান টান উত্তেজনার প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচক চিত্রনাট্যের কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে। এই তথ্যগুলো চলচ্চিত্রটির সম্পর্কে একটি গভীর ধারণা প্রদান করে এবং দর্শকদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, চলো এই মুভিটি, আপনি যদি থ্রিলার ঘরোয়ার সিনেমা পছন্দ করেন তাহলে ক্রেক্সি দেখা যেতে পারে। মুভিটিতে টান টান উত্তেজনা, সোহম শাহের শক্তিশালী অভিনয় এবং ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, যা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু সমালোচক এর চলচ্চিত্রটির যে নাট্যের দুর্বলতা ও ক্লাইম্যাক্সের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে। তাই যদি আপনি একটি বুদ্ধিদীপ্ত ও গতিশীল থ্রিলার খুঁজছেন, তবে হয়তো এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। এবার যদি আপনি মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ভালোবাসেন, তাহলে এটি দেখা যায়। যদি আপনি সোহম শাহের অভিনয় পছন্দ করেন, তাহলে আপনি এটি দেখতে পারেন। যদি আপনি টান টান গল্পের মুভি দেখতে চান, তাহলেও এটি আপনার জন্য হতে পারে। আর যদি আপনি একটি পারফেক্ট স্ক্রিপ্ট বা শক্তিশালী ক্লাইম্যাক্স আশা করেন, তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। সর্বশেষে যদি এটি একটি নতুন ধরনের ভারতীয় থ্রিলার দেখতে চান, তবে একবার চেষ্টা করতেই পারেন। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে এরকম মুভি রিলেটেড বহু ভিডিও আপলোড করে থাকি এবং এর ডাউনলোড লিঙ্কও প্রোভাইড করে থাকি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পেতে ও আপডেট পেতে। তো একটি লাইক দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ক্রেজি একটি নতুন মুভি রিলিজ হয়েছে, যেটা একটি হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র, যা গিরিশ কোহলি পরিচালিত এবং সোহম শাহ প্রযোজিত ও অভিনীত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫-এ মুক্তি পেয়েছে। কাহিনীর যে সংক্ষেপ, তা হলো চলচ্চিত্রটি ডক্টর অভিমন্যু সুদ, যেটা মোহন শাহ অভিনীত নামক একজন সার্জনের গল্প নিয়ে গঠিত।
যিনি চিকিৎসাগত গাফিলতির মামলায় অভিযুক্ত। তার পেশাগত জীবন বাঁচাতে যখন তিনি চেষ্টা করছেন, তখন হঠাৎ জানতে পারেন যে তার পরিত্যক্ত কন্যা অপহৃত হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এক বিপজ্জনক যাত্রায় নামেন, যেখানে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবার এই ক্রেক্সি মুভিটি চলচ্চিত্রটি যে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে, তা টাইমস অফ ইন্ডিয়া চলচ্চিত্রটিকে 4/5 রেটিং দিয়ে প্রশংসা করেছে, বিশেষ করে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের যে টান উত্তেজনার জন্য। অন্যদিকে ইন্ডিয়া টুডে চলচ্চিত্রটির ক্লাইম্যাক্সকে কিছুটা দুর্বল বলে উল্লেখ করেছেন। তবে সোহম শাহের অভিনয় এবং চলচ্চিত্রের নির্মাণ কৌশলী প্রশংসা পেয়েছে। এর সারসংক্ষেপের কথা বললে, ক্রেক্সি একটি টান উত্তেজনাপূর্ণ থ্রিলার যা দর্শকদের শেষ পর্যন্ত আসন আঁকড়ে রাখতে বাধ্য করবে। সোহম শাহের শক্তিশালী অভিনয় ও চমৎকার পরিচালনা চলচ্চিত্রটিকে উল্লেখযোগ্য করে তুলেছে। যদিও কিছু সমালোচক ক্লাইম্যাক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, তবে চলচ্চিত্রটি সমগ্রভাবে একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে। তো বন্ধুরা, এই ক্রেক্সি মুভিটি খুবই একটি ভালো মুভি বলে বিবেচিত হচ্ছে, যে প্রথম দিনের বক্স অফিস যে প্রবণতা অনুযায়ী এটি 1 কোটি রুপি থেকে 1.5 কোটি রুপির কাছাকাছি আয়ের সম্ভাবনা প্রত্যাশা করা হয়েছিল। তবে মুভির পরপর যে মোট আয় বা বাজেট সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মুভিটি এই সদ্যই রিলিজ হয়েছে থিয়েটারে। তো আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো এই মুভিটি থিয়েটারে কতটা প্রদর্শন করে। ক্রেক্সি মুভির যে ভিজুয়াল এফেক্টস, ভিএফএক্স, সিজিআই এবং প্রোডাকশন ভ্যালু যে সম্পর্কে বিস্তারিত তথ্য তা বর্তমানে উপলব্ধ নেই। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে ভিএফএক্স এবং সিজিআইয়ের মান সম্পর্কে নির্দিষ্ট সমালোচনা বা তথ্য এখনও প্রকাশিত হয়নি। প্রোডাকশন ভ্যালু সম্পর্কেও সুনিশ্চিত তথ্য অনুপস্থিত। সম্ভবত মুক্তির পর আরও সময় অবহিত হলে এই বিষয়গুলি বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে ক্রেক্সি মুভিটি রিলিজ হয়েছে, এই মুভিটি সম্পর্কে চলো কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। যেমন 1. পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গিরিশ কোহলি, যিনি এর আগে উড়তা পাঞ্জাব এবং মম এর মতো সফল চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। প্রযোজক সোহম শাহ, যিনি এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 2. চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ হয়েছে মুম্বাই এবং হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হিমাচল পাহাড়ি এলাকায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে, যা গল্পের থ্রিলার উৎপাদনকে বাড়িয়ে তুলেছে। 3. সঙ্গীত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি দেব-ডি, উড়ান এবং কুইন এর মতো চলচ্চিত্রের সঙ্গীতের জন্য পরিচিত। এই ক্রেক্সিতে তার যে সঙ্গীত দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে, যার মুক্তির তারিখ। চলচ্চিত্রটি 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পেয়েছে, যা একটি
লিপ ইয়ার হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। 5. সমালোচকদের প্রতিক্রিয়া। চলচ্চিত্রটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু সমালোচক সোহম শাহের অভিনয় এবং গল্পের যে টান টান উত্তেজনার প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচক চিত্রনাট্যের কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে। এই তথ্যগুলো চলচ্চিত্রটির সম্পর্কে একটি গভীর ধারণা প্রদান করে এবং দর্শকদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, চলো এই মুভিটি, আপনি যদি থ্রিলার ঘরোয়ার সিনেমা পছন্দ করেন তাহলে ক্রেক্সি দেখা যেতে পারে। মুভিটিতে টান টান উত্তেজনা, সোহম শাহের শক্তিশালী অভিনয় এবং ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, যা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু সমালোচক এর চলচ্চিত্রটির যে নাট্যের দুর্বলতা ও ক্লাইম্যাক্সের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে। তাই যদি আপনি একটি বুদ্ধিদীপ্ত ও গতিশীল থ্রিলার খুঁজছেন, তবে হয়তো এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। এবার যদি আপনি মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ভালোবাসেন তাহলে এটি দেখা যায়। যদি আপনি সোহম শাহের অভিনয় পছন্দ করেন তাহলে আপনি এটি দেখতে পারেন। যদি আপনি টান টান গল্পের মুভি দেখতে চান তাহলেও এটি আপনার জন্য হতে পারে। আর যদি আপনি একটি পারফেক্ট স্ক্রিপ্ট বা শক্তিশালী ক্লাইম্যাক্স আশা করেন তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। সর্বশেষে আমি যদি এটি একটি নতুন ধরনের ভারতীয় থ্রিলার দেখতে চান তবে একবার চেষ্টা করতেই পারেন। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে এরকম মুভি রিলেটেড বহু ভিডিও আপলোড করে থাকি এবং এর ডাউনলোড লিঙ্কও প্রোভাইড করে থাকি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পেতে ও আপডেট পেতে। তো একটি লাইক দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক।